আজকে আমরা জানব হজরত খাজা বান্দে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইহির কেরামতি সম্পর্কে। একদিন হজরত খাজা বান্দে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইহি বড় একটি নদীর কিনারায় বসেছিলেন। সে সময় এক আলেম হজরত খাজা বান্দে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করার জন্য কিতাব হাতে সেখানে পৌঁছালেন। কিতাব নিয়ে হজরত খাজা বান্দে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইহির সামনে বসে গেলেন। খাজা বান্দে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইহি কিতাবটি হাতে নিয়ে নদীতে ফেলে দিলেন। আলেম বলল, বান্দে নেওয়াজ, আপনি কি করলেন? হজরত খাজা বান্দে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইহি ওনার হাত মোবারক পানিতে দিলেন এবং কিতাবটি উঠিয়ে আনলেন এবং সেটি আলেমকে দিয়ে দিলেন। হজরত বান্দে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইহি কিতাবটি নদীতে ফেললেও কিতাবে কোনো পানি ঢুকল না, বরং কিতাবে থাকা ধুলাবালি তিনি পরিষ্কার করলেন। এটা দেখে আলেম অবাক হয়ে গেলেন। হজরত খাজা বান্দে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইহি বললেন, বলো, তোমার কি প্রশ্ন ছিল? আলেম বললেন, আপনাকে প্রশ্ন করার সাহস কার আছে? তখন খাজা বান্দে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইহি নিজে থেকেই বললেন, তোমার প্রশ্ন ছিল এটা এবং তার উত্তর এইটা। তিনি তালিম দিয়ে ব্যাখ্যাসহ ওনার প্রশ্নের উত্তর বুঝিয়ে দিলেন। অতঃপর আলেম ওনার কদম মোবারকে লুটিয়ে পড়ল এবং ওনার কাছে মুরিদ হওয়ার জন্য ইচ্ছা পোষণ করল। হজরত খাজা বান্দে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমার নসিব এখানে নয়। হজরত খাজা বান্দে নেওয়াজ গেছুদারাজ রহমাতুল্লাহি আলাইহির আরেকটি কেরামত হলো, একদিন এক দরবেশ বাহিরে বসেছিলেন। তারা দেখতে পেলেন যে একটি গরু বাহিরে অবস্থান করছিল। তারা গরুটিকে ধরে জবাই করে খেয়ে ফেলল। যখন গরুটির মালিক সেটা জেনে গেল, তখন দরবেশ ভয় পেয়ে গেল এবং খাজা বান্দে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইহির দরবারে হাজির হলো। সকল ঘটনা খাজা বান্দে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইহিকে খুলে বললেন। হজরত খাজা বান্দে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইহি বললেন, গরুর কি সব জিনিস খেয়ে ফেলেছ? কোনো জিনিস কি অবশিষ্ট নেই? দরবেশ বললেন, আমরা সম্পূর্ণ খেয়ে ফেলেছি। হজরত খাজা বান্দে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইহি বললেন, গরুর চামড়া বা হাড়গুলি কি আছে? দরবেশ বলল যে আছে। হজরত খাজা বান্দে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইহি বললেন, হাড়গুলো দিয়ে চামড়াটা লেপে দাও এবং একটি লাকড়ি দরবেশের হাতে দিয়ে বললেন, এই লাকড়ি দিয়ে চামড়ার উপর বাড়ি দাও এবং বলো, মুহাম্মদের দরবারে যেমন ছিলে তেমন হয়ে যাও। হজরত খাজা বান্দে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইহির কথা মতো দরবেশ হাড় দিয়ে চামড়া লেপে দিলেন এবং বললেন, মুহাম্মদের দরবারে যেমন ছিলে তেমন হয়ে যাও। এই কথা বলার সাথে সাথেই গরু আল্লাহ তাআলার হুকুমে জিন্দা হয়ে গেল এবং দরবেশ খুশি হয়ে তা গরুর মালিকের কাছে ফেরত দিয়ে আসলো। হজরত খাজা বান্দে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইহির আরেকটি কারামত হলো, তিনি যখন 12 বছরের ছিলেন তখন একদিন তিনি অজু করছিলেন। সেই মুহূর্তে একটি কাক ওনার গায়ের ওপর পায়খানা করে দিল। ঠিক তখনই উনি কাকের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে কাকের পাখনা ডানা সব কিছু আলাদা হয়ে মাটিতে পড়ে গেল। ওনার মা জিজ্ঞাসা করলেন, এটা কি করলে? উত্তরে তিনি বললেন, মা, এটি আমার সাথে বেয়াদবি করলো কেন? মা বললেন, হে মোহাম্মদ, তুমি আজকাল এমন হয়ে গেলে কেন? যে তোমার সাথে বেয়াদবি করে তারই এই অবস্থা হয়ে যায়। এই কথা শুনে হজরত খাজা বান্দে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইহি হাসলেন এবং বললেন, এই কাক, তুমি যেমন ছিলে তেমন হয়ে যাও। মা বললেন, হে মোহাম্মদ, তুমি আজকাল এমন হয়ে গেলে কেন? যে তোমার সাথে বেয়াদবি করে তারই এই অবস্থা হয়ে যায়। এই কথা শুনে হজরত খাজা বান্দে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইহি হাসলেন এবং বললেন, এই কাক, তুমি যেমন ছিলে এমন হয়ে যাও। হজরত খাজা বান্দে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইহির জবান মুবারক থেকে এই কথা বের হওয়া মাত্রই কাকটি যেমন ছিল তেমন হয়ে গেল।